রিয়াল মাদ্রিদের লা লিগা জেতার আশা প্রায় শেষ বলা যায়। রিয়াল বেটিসের মাঝে 94 মিনিটের গোলে 1-1 গোলে ড্র করে আসলো তারা। পুরো ম্যাচটা ছিল মাদ্রিদের সুযোগ নষ্টের মহড়া আর বেটিসের কামব্যাকের গল্প। চলেন দেখি কিভাবে এই 2টা পয়েন্ট হাতছাড়া করল মাদ্রিদ। শুরু থেকেই মাদ্রিদ চাপ তৈরি করেছিল, কিন্তু কাজের কাজটা হচ্ছিল না। এরপর 17 মিনিটে গোলটা আসে ফেদেরিকো ভালভার্দের একটা দূরপাল্লার শট থেকে। বেটিসের গোলকিপার ভ্যালিস শটটা ঠেকায়, কিন্তু বল হাতে রাখতে পারে নাই। আর সেই রিবাউন্ডে সবার আগে পৌঁছে যান ভিনিসিয়াস জুনিয়র, একদম সহজ ট্যাপ ইন করে দলকে এগিয়ে দেন। মনে হচ্ছিল মাদ্রিদ কন্ট্রোলে আছে, কিন্তু হাফ টাইমের আগে বেটিস কয়েকবার ভালো চাপ দেয়। যদিও মাদ্রিদ গোলকিপার লুনিন দারুণ কিছু সেভ করে লিড ধরে রাখে। সেকেন্ড হাফে মাদ্রিদ চেয়েছিল খেলাটা শেষ করে দিতে। এমবাপ্পের একটা গোল অফসাইডের জন্য বাতিলও হয়, কিন্তু আসল সমস্যা ছিল ফিনিশিং। মাদ্রিদ একের পর এক সুযোগ তৈরি করেছে, কিন্তু গোল করতে পারেনি। আর যা হওয়ার তাই হলো। খেলার একদম শেষ মুহূর্তে 94 মিনিটে মাদ্রিদের ডিফেন্স বল ঠিকমতো ক্লিয়ার করতে পারল না। বক্সের ভেতর বল পেয়ে হেক্টর বেলেরিন জোরালো শটে গোল করে বসেন। মাদ্রিদ একটা ফাউলের আপিল করেছিল ঠিকই, কিন্তু তাতে লাভ হয়নি। এই ম্যাচের আসল নায়ক নিঃসন্দেহে বেতিসের গোলকিপার আলভারো ভ্যালেজ। 7টা সেভ করেছেন তিনি। মাদ্রিদকে একাই থামিয়ে দিয়েছেন বলা যায়। মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস ভালো খেলেছে, গোল করেছে, সারাক্ষণ দৌড়ের উপর রেখেছে ডিফেন্সকে। কিন্তু হতাশ করেছে কিলিয়ান এমবাপ্পে। নিজের 100তম ম্যাচে বেশ কয়েকটা সহজ সুযোগ নষ্ট করেছে। ফিনিশিং একদমই ভালো ছিল না। ট্যাকটিক্যালি বলতে গেলে মাদ্রিদ তাদের সুযোগ কাজে লাগাতে পারেনি, আর বেতিস শেষ পর্যন্ত বিশ্বাস হারায়নি। পরিসংখ্যানেও এক্সজি বা এক্সপেক্টেড গোলস প্রায় সমান, যা প্রমাণ করে ড্রটাই হয়তো ফেয়ার রেজাল্ট ছিল। মাদ্রিদের জন্য বড় চিন্তার কারণ তাদের ডিফেন্স। এই নিয়ে টানা 10 ম্যাচে তারা গোল হজম করল। আপনারা বলেন, এই ড্রয়ের জন্য কি মাদ্রিদের বাজে ফিনিশিং দায়ী, নাকি বেটিসের লড়াকু মানসিকতা? কমেন্টে জানান।